হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা মেলবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পর্কিত কমেন্ট করেছেন, আমি সেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখাচ্ছি। দেখেন, আপনি প্রথমে রেজিস্ট্রেশনে অপশনে যাবেন। অবশ্যই অ্যাপসটা ক্রোম ব্রাউজার থেকে রেজিস্ট্রেশন করবেন, মানে ডাউনলোড করবেন। তো এখানে আপনারা অনেক কিছুই দেখতে পাচ্ছেন। এখানে ওয়ান ক্লিক অ্যাকাউন্টে করবেন পরবর্তীতে, তাহলে সব ডিটেলস দিতে পারবেন, আপনার ফোন নাম্বার, ইমেইল নম্বর। আপনি যখনই অন ক্লিকে যাবেন, এখানে দেখছেন আপনাদের আপনি যে কান্ট্রিতেই আছেন না কেন, যে দেশে, আপনি সেই দেশের যে নামগুলো এখানে আপনি বাংলাদেশ, পাকিস্তান যেখানেই থাকেন না কেন এটা চেঞ্জ করে নিতে পারবেন। আর যে প্রোমো কোড, অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনি 100-র উপরে 100%-এর উপরে বেশি বোনাস পাবেন। আমার প্রোমো কোড DKM, মনে রাখবেন, ক্যাপিটাল অক্ষরে DKM। আমার প্রোমো কোডটি ব্যবহার করলে দেখেন নিচে বোনাসগুলো অবশ্যই পাবেন আপনি। আপনার ডিপোজিটের উপর বোনাস আসবে, এমনকি ভিআইপি ক্যাশব্যাক পর্যন্ত প্রতিদিন নিতে পারবেন। এখানে একটা টিক মার্ক দেবেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন। আপনার সম্পূর্ণ পুরো মেলবেটের যে অফিসিয়াল সাইট, সেখান থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখাচ্ছি। তো এখানে দেওয়ার পরে আপনি রোবট কিনা সেটা যাচাই করবে। এখানে বলটা, যে গোল চিহ্নটা আছে, ওখানে নিয়ে আপনাকে রাখতে হবে, তাহলেই আপনি রোবট কিনা সেটা যাচাই সম্পূর্ণ হবে। দেখেন সাকসেস হয়ে গেছে। তো এভাবে আপনি রোবট কিনা সেটা যাচাই করবেন। পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথম ধাপ সম্পূর্ণ হবে। দেখেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই স্ক্রিনশট করে বা শেয়ার করে বা কপি করে রাখবেন। আমি কপি করে রাখছি। তো আপনার প্রথম প্রক্রিয়া শেষ। এরপরে আমরা চলে যাব যেখান থেকে আপনি আপনার আইডি কার্ড ডিটেলস দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আমাদের ডিপোজিট অপশনে সরাসরি নিয়ে আসছে, কিন্তু এখন ডিপোজিট প্রক্রিয়া দেখেন যে মাধ্যমে ডিপোজিট করা যায় সেটা দেখাচ্ছে, কিন্তু এটা আগে করবেন না। আগে আপনি আপনার প্রোফাইলটা ভেরিফাই করে নেবেন, মানে আপনার ডিটেলস, আপনি যে আইডি কার্ড বা আধার কার্ড ব্যবহার করবেন সেটার ডিটেলস দিতে হবে। তো আপনি নিচে ডান পাশে দেখেন মেনু আছে, মেনুতে যাওয়ার পরে আপনি উপরে যাবেন, আপনার প্রোফাইলে যাওয়ার পরে ইন্টার ডিটেলসে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন। আপনার উইথড্র ডিপোজিটে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আপনার প্রথমে দেখেন কি কী চাচ্ছে, এখানে আমি বসিয়ে দিচ্ছি আমার ডিটেলসটাই, যতদূর দেওয়া সম্ভব। সব কিছু তো দেখানো যায় না। দীপঙ্কর মণ্ডল আমার নাম, আমি মণ্ডল দীপঙ্কর দিয়ে দিলাম। এইভাবে আপনার নামগুলো দেবেন। প্রথমে উপরে সরনেম, মানে আপনার টাইটেল, তারপরে নাম, এরপরে আপনার জন্ম তারিখটা দেবেন। জন্ম তারিখে উপরে সনে টাচ করবেন। তো প্রথমে সালটা নির্বাচন করবেন। আপনারা অনেকেই আছেন, অনেকে এখানে জন্ম তারিখ ভালোভাবে বসাতে পারেন না, তাদের জন্য বলছি আগে সালটা দিয়ে এইভাবে করবেন, তা না হলে আপনারা জন্ম তারিখটা সঠিকভাবে বসাতে পারবেন না। এখানে আপনি যে দেশে আছেন বা যে ইন্ডিয়ায় থাকলে যে স্টেটে আছেন স্টেটটা দেবেন। ইন্ডিয়ায় স্টেট চায় আর অন্য অন্য দেশে দেশটা চায়। তো এখানে জেলাটাও যেতে পারে, বাংলাদেশ বা পাকিস্তান হলে আপনি যে জেলায় বসবাস করছেন সেটা চাইতে পারে। এখানে আপনার ডিটেলস যা যা চাচ্ছে আপনি আইডি কার্ড অনুযায়ী বা আধার কার্ড অনুযায়ী সেটা দিয়ে দেবেন। আমি এনআইডি কার্ড অনুযায়ী দিব। তো এনআইডি কার্ড ইন্ডিয়ায় হলে অবশ্যই আধার কার্ডটা ব্যবহার করবেন, কারণ আধার কার্ডের ভ্যালুটা বেশি। আর আধার কার্ডটাই অনলাইন মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর ভোটার কার্ডটা শুধুমাত্র এখানে নাগরিকদের ভোট প্রদানের জন্য, তার জন্য অবশ্যই আপনি আধার কার্ডটা দেবেন। তো আধার কার্ডের ডিটেলসটা দেওয়ার পরে আপনার ইস্যুর ডেটটা চাইতে পারে। হ্যাঁ, আপনি ইস্যুর ডেটটা যে কোনো একটা ডেট দিয়ে দেবেন, ওটা কোনো ধরাবান্ধা নিয়ম নেই। আর নিচে আপনি মানে যেখান থেকে ভোটার হয়েছেন, যে এরিয়া থেকে, সেটা দিতে পারবেন, সেটা দিয়ে দিতে পারেন। আপনার ডিটেলস দেওয়ার প্রক্রিয়া শেষ। এখানে আপনি সেভ করে নেবেন, সেভ দিলে অবশ্যই হয়ে যাবে। পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারবেন, যদি কোনো ভুল হয় অবশ্যই ডিটেলস ওইভাবে একইভাবে থাকবে, চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এবার নিচে দেখেন আমি যা যা করছি সংক্ষিপ্ত আকারে ওরা দেখাচ্ছে, বিস্তারিত সবই তো দেখায় না আর কি। এখন দেখেন উপরে দেখেন ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি অবশ্যই আগে ফোন নাম্বার রেজিস্ট্রেশন করবেন। ফোন নাম্বার রেজিস্ট্রেশন করলে আপনি সে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আর একটা সুবিধা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে মাধ্যমগুলো, এই যে বেটিং সাইটগুলো আছে, এখানে আপনি রেজিস্ট্রেশন করলে এইভাবে নাম্বার দিয়ে অবশ্যই করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করেন।
আপনি রোবট কিনা এখানেও যাচাই করতে দেখেন। যা বলছিলাম আর কি, আপনি ইন্টারন্যাশনাল যে বেটিং সাইটগুলো আছে এখানে অ্যাকাউন্ট করলে আপনার ডিভাইস ছাড়াও অন্য ডিভাইসে যদি কেউ লগ ইন করতে যায় তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে। ওটিপি ছাড়া কেউই লগ ইন করতে পারবে না। তো এভাবে আপনি রোবট কিনা সেটা একবার যাচাই করে নেবেন। হ্যাঁ, ওটিপি দেখেন, মানে সরি, রোবট দেখেন, রোবট কিনা সেটা যাচাই করে নিচ্ছে প্রত্যেকবারই। এখানে আপনি দেখেন, এখানে নিচে যে সেন্ড কোডে আছে আমার নম্বরটা যাচাই করছে, এবার আপনি রোবট কিনা সেটা যাচাই করছে, সেন্ড কোডে টাচ দেওয়া মাত্রই কোড চলে গেছে নম্বরে। তো আমি এখন কোডটা দিব না, আমি পরবর্তীতে দিয়ে নেব, বা আমার অ্যাকাউন্ট আছে ভাই এই জন্য দিলাম না। তো আপনি কোডটা দিলে আপনার ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনি এরপর আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আপনার আইডির। এবার আসলে ইমেইলে আসি। ইমেইলও একই প্রক্রিয়া, একদম সেম প্রক্রিয়া। আপনার ইমেলটা দেবেন। ইমেলটা দেওয়ার পরে আপনি অবশ্যই ইমেলে যে কোডটা যাবে, হ্যাঁ আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাচ্ছি, কিন্তু আমি ইমেলটা নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমি তো আপনাদের শেখানোর জন্য এটা করছি। আমি পরবর্তীতে যদি আমার প্রয়োজন হয় পরে ব্যবহার করব, তার জন্য ইমেলটা ব্যবহার করছি না। আমি শুধু দেখাচ্ছি প্রসেসটা। দেখেন এখানেও আপনাকে রোবট কিনা যাচাই করবে। ভাই আপনাদের এত ডিটেলসে এভাবে কেউ অ্যাকাউন্ট করার দেখাবে না। আপনি যদি কারো কাছে যান অ্যাকাউন্ট করার জন্য, সেও আপনাকে এত ডিটেলস দেখিয়ে আপনাকে শিখিয়ে কেউই আপনাকে অ্যাকাউন্ট করে দেবে না। অ্যাকাউন্টে এভাবেই করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই এভাবেই করতে হয়। তো তার জন্য আপনি অবশ্যই এটা দেখেই শিখবেন, কারো কাছে যাওয়ার দরকার নেই। তো দেখেন আমার ইমেইলে কোড চলে আসছে। হ্যাঁ, এইভাবে আপনাদেরও ইমেইলে কোড আসবে, কোডটা বসিয়ে দেবেন। কোডটা বসায় দিলে আপনাদের ইমেলটাও ভেরিফাই নিয়ে নেবে, আপনার সম্পূর্ণ স্ট্রং হয়ে যাবে আপনার মানে সিকিউরিটিটা। আপনার অ্যাকাউন্ট আর কখনো কেউ হ্যাকও করার কোনো, মানে ফোন নাম্বার দিলে হয়ে যায়, কিন্তু ইমেলটা দিলে আর কোনো আপনার কোনো চাপ লাগলো না। আর উইথড্র করার জন্যই, উইথড্র করার সময় আপনারা জানেন আপনাদের ফোনে কোড যায়, তো ইমেল দিলে অনেক সময় কোড আর লাগে না, আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। তো দেখেন আমি ডিপোজিটের মাধ্যমগুলো দেখাচ্ছি, ডিপোজিট কীভাবে করবেন। প্রথমে একবার দেখিয়েছে, কিন্তু আমি এবার ঢুকে দেখাচ্ছি। এইভাবে আপনি ডিপোজিট করতে পারবেন। আপনার পয়সাটা এখানে যা আছে টাকা, সেটা দিয়ে ডিপোজিট অপশনে দিলে আপনার ডিটেলস চাইবে। আপনি ওদের যে অ্যাড্রেসটা, ওখানে টাকাটা পেইড করে দিয়ে এখানে স্ক্রিনশট প্লাস আপনার মানে ট্রানজ্যাকশন আইডি প্লাস আপনার ফোন নাম্বার আর আপনার যে মাধ্যম থেকে দিচ্ছেন সেই মাধ্যম ডিটেলস দিয়ে কনফার্ম করে দিলে আপনার 1 থেকে 3 মিনিটের ভিতর বা 2-3 মিনিটের ভিতর সর্বোচ্চ পয়সাটা যোগ হয়ে যাবে। অনেক সময় আছে সার্ভার ফ্রি থাকলে সঙ্গে সঙ্গেই ডিটেলসটা যোগ হয়ে যায়। এখানে আমি উইথড্রোটা দেখাচ্ছি, উইথড্রো একই প্রসেস। হ্যাঁ, উইথড্রো ডিপোজিট সবই এখানে দেখাচ্ছি, দেখেন। এবার এখানে ইউএসডিটিও ডিপোজিট করতে পারবেন, সেগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই অ্যাপসটা ক্রোম থেকে ডাউনলোড করবেন, কারণ এটা প্লে স্টোরে সঠিক অ্যাপস দেয় না, উল্টাপাল্টা অ্যাপস আসে। দেখেন এটা উইথড্রোর মাধ্যম, আপনি কত টাকা উইথড্রো করবেন সেভাবে আপনি ডিটেলসটা দিয়ে উইথড্রো করতে পারবেন। দেখে নিন একবার, সব রকমের ব্যাংক আছে, সব রকমের প্রক্রিয়া আছে, এমনকি ইউএসডিটিও নিতে পারবেন। এখানে ইউএসডিটি আপনার যদি বাইন্যান্স বা অন্য কোনো প্রক্রিয়া থাকে, যেটা পারফেক্ট মানি নিয়ে অন্য কোথাও বেশি দামে বিক্রি করতে পারবেন, এরা যে রেটটা দেয়। তাছাড়াও এখানে লাইভ ক্যাসিনো আছে, লাইভ ক্যাসিনোটা দেখতে পারেন। তার ভিতর আমি সাজেস্ট করব ক্রেজি টাইম, যেটা ফেভারিট। আর এখানে দেখেন এদের শর্ট গেম আছে, যেখানে টাকা বাড়িয়ে বাড়িয়ে খেললে আপনার হারের সম্ভাবনা থাকবে না, তবে ব্যালেন্সটা একটু বেশি করে নেবেন। প্রতিদিন 200-500 টাকা যারা ইনকাম করতে চান তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। এভাবেই মোটামুটি আপনার অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন, কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর সম্পূর্ণ প্রসেসটা যেভাবে দেখালাম অন্য কোথাও পাবেন না ভাই। আমার প্রোমো কোডটা ব্যবহার করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাকে সাহায্য করব। ধন্যবাদ।